নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো অমাবস্যার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে তোমাদের আজকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে মাছের ডাল। তো যেহেতু আমরা অমাবস্যার মধ্যে আমিষ খেতে হয়, তাই কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মাছ দিয়ে মাছের ডাল দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে কিন্তু আমি অনেকটা ডাল নিয়েছি, আর ওই ডালগুলো ছিল মাছের ডাল। তো মাছের ডালগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। মাছের ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে বন্ধুরা, তাই আমি ভাত রান্না করার আগে প্রথমেই আজকে বসিয়ে দিলাম মাছের ডালটা সেদ্ধ। তো অনেকটা টাইম, প্রায় 40 মিনিট পর ডালটা পুরো জল শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাছের ডালগুলোকে অল্প অল্প করে পাটার মধ্যে, মানে শিল নোড়ার মধ্যে কিন্তু বেটে নেব। তোমরা যদি চাও মিক্সারের মধ্যে এই গুঁড়োটা করে নিতে পারো। তো আমি কিন্তু এই বাটার মধ্যে বেটে খেতে ভালোবাসি, তাই আমি মাছের ডালটাকে ভালো করে সেদ্ধ করে বাটার মধ্যে অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি। আর মিক্সিতে করার চেয়ে কিন্তু এরকমভাবে করলে অনেকটাই টেস্টি হয়। তো দেখো, আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এই মাছের ডালগুলোকে অল্প অল্প করে কিন্তু সবগুলো বেটে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই আমার এই মাছের ডালের বাটাটা কীরকম হয়েছে। তো এই যে দেখো, আমি কিন্তু পুরো জল ছাড়া বেটেছি, একদম আঠা আঠা ভাব করে কিন্তু মাছের ডালগুলোকে সবগুলো বেটে নিয়েছি। তো এখন আমি এই মাছের ডালগুলোর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই যে একটা গাঢ় গাঢ় টাইপ জিনিসটা আছে, ওইটাকে আমি পুরো ডালের আকারে শেপ দিয়ে দেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এই প্লেটটার মধ্যে একটু একটু করে মাখিয়ে, যাতে মিশ্রণটা একদম পাতলা টাইপের হয়ে যায়, তো এরকমভাবে করে নিচ্ছি। তারপরে মাছের ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি মাছগুলো। আজকে আমাদের বাড়িতে বেশি ভালো মাছ ছিল না, সিলভার মাছ ছিল। তো ভাবলাম যে সিলভার মাছের মাথাগুলো দিয়েই আজকে রান্না করে নিই। তো নিয়ে নিলাম 4টে সিলভার মাছের মাথা, আর নিয়েছি 2টো লেজ আর একটা মাছের শরীর। তো কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি লবণ হলুদ না মাখিয়েই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মাছের উপর অল্প একটু লবণ ছিটিয়ে, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ ছিটিয়ে। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, অল্প একবার ভাজা করেই কিন্তু একবার উল্টিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। কারণ আমি এই মাছগুলো যখন ডালে দেব, তারপরে কিন্তু অনেকটা টাইম ডালের মধ্যে সেদ্ধ হবে। তো দেখো, ডালটাকে কিন্তু আমি এরকম পাতলা করে নিয়েছি। এখন মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তো একটা একটা করে আমি সবগুলো মাছ প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা চুলা থেকে নামিয়ে এখন যে ডালটা আমি জল দিয়ে একটা পাতলা আকারে শেপ দিলাম, ওই ডালটাকে ভালো করে জলটা সহ খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপরে একটু নাড়াচাড়া করে ডালটাকে অনেকটা টাইমের জন্য, প্রায় 10 থেকে 20 মিনিট কিন্তু এরকম করে ফুটিয়ে নিলাম। তারপরে ওই ডালের মধ্যেই দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা মাছ। আর মাছের যেহেতু আজকে মাছগুলো বেশি ছোট ছিল, তাই মাছের তেলটাকে আমি কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই মাছের ডালের জন্য এদিকে লাগবে শুকনো মরিচ বাটা, আর নিয়েছি আদা। তো এখন এগুলো আমি বেটে নিলাম, আর তারপরে বাটতে বাটতে কিন্তু ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছ ভাজার কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে আগুনটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখন যে তেলটা আমি মাছ ভাজা করা ছিল, ওই তেলটাকে ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর দিয়েছি 2টো তেজপাতা, সাথে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। তারপরে সবগুলোকে আমি কিন্তু আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যেই যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিলাম বেটে রাখা শুকনো মরিচের বাটা। তারপরে
একটু নাড়াচাড়া করে মরিচটাকে ভালো করে ভেজে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মাছের ডাল। এখন মাছের ডালের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়েছি জিরের গুঁড়ো। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে আমি আবারও একটু হাই হিট দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিট রেখে কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আজকে রান্না করা মাছের ডাল। এখন আমি একটা বাটির মধ্যে ডালটাকে নামিয়ে নিলাম। চলো নামিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি ডালটা দেখতে কীরকম হয়েছে। তোমাদের কীরকম লাগলো ছোট মাছ দিয়ে মাছের ডাল? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাকে যত পারো সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদ আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। তো চলো ভিডিও শেষ করার আগে সবাইকে স্বপ্না মেয়ে রান্নাঘরের তরফ থেকে অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই।